ব্রিটানি ব্রিজ বা বোতাইন যেই নামেই ডাকি না কেন, এটি শুধুমাত্র ফ্রান্সের একটি অঞ্চল নয়, এটি একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ের নাম। ফ্রান্সের উত্তর পশ্চিমে অবস্থিত এই অঞ্চল শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের ব্রেটন ভাষা, ঐতিহ্যবাহী পোশাক, নৃত্য এবং সঙ্গীতকে সযত্নে ধরে রেখেছে। এখানকার মানুষের কাছে সঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জাতিগত পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজও ব্রিটানির বিভিন্ন শহর ও গ্রামে প্রতি বছর আয়োজিত উৎসব, প্যারেড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঐতিহ্যবাহী প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়। এই উৎসবগুলোকে ঘিরে স্থানীয় শিল্পী, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা পুরো অঞ্চলকে এক অনন্য আবহে রূপ দেয়। আজকের ভিডিওতে আমরা দেখব এই ঐতিহ্যবাহী উৎসবগুলোকে কেন্দ্র করে ব্রিটানির শিল্পগোষ্ঠী এবং সাধারণ মানুষ কীভাবে তাদের সংস্কৃতিকে জীবন্ত রাখে এবং কীভাবে এই উৎসবগুলো পুরো অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজকে ব্রিটানির ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই শহরের নাম লেনিয়ন বা লেনিও। বেলা 2টায় প্যারেড শুরু হওয়ার কথা থাকলেও প্রায় বেলা 1টা থেকেই এই অঞ্চলের বিভিন্ন শিল্পগোষ্ঠী একে একে সেই রাস্তায় জড়ো হতে শুরু করেছে, যেখান থেকে শোভাযাত্রা শুরু হবে। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক শিল্পগোষ্ঠী মূল যাত্রা শুরু হওয়ার আগে শেষবারের মতো নিজেদের পরিবেশনার অনুশীলন করছে। তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুর পুরো এলাকা জুড়ে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। তাদের পোশাক আশাক দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। যেসব পোশাক বিভিন্ন হলিউড সিনেমায় দেখতাম, আজ সেগুলো বাস্তবে দেখতে পাচ্ছি। সত্যি এটি এক অন্যরকম অনুভূতি। বড়দের পাশাপাশি ছোটরাও এই ঐতিহ্যবাহী প্যারেডে অংশ নিয়েছে, যাতে তারাও ছোটবেলা থেকেই এই সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে এবং বংশ পরম্পরায় ব্রিটানির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে পারে। ঠিক যখন বেলা 2টা বাজলো, তখন বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর এবং নৃত্যের তালে তালে ব্রিটানির এই ঐতিহ্যবাহী মহোৎসব শুরু হয়ে গেল। এক একটি দলের এক এক রকম সঙ্গীত এবং নৃত্যের পরিবেশনার মধ্য দিয়ে সবাই ধীরে ধীরে পুরো শহর জুড়ে অগ্রসর হতে লাগলো। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন মুগ্ধ হয়ে সেই মুহূর্তগুলো উপভোগ করতে লাগলেন। এই রাস্তাটি অন্যান্য রাস্তার তুলনায় অনেক প্রশস্ত, তাই প্রত্যেক শিল্পগোষ্ঠী এই জায়গাটিতে কিছুটা সময় নিয়ে নিজেদের পরিবেশনা উপস্থাপন করছে। পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলের ঐতিহ্যবাহী কাঠের ঘরবাড়ি। ব্রিটানির বিভিন্ন শহরে এমন স্থাপত্য আজও সংরক্ষিত রয়েছে। নাচ, গান ও বাদ্যযন্ত্রের মতোই এই ঘরবাড়িগুলো এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আধুনিক সময়েও এই ঐতিহ্যবাহী স্থাপত্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে এবং ব্রিটানির স্বতন্ত্র পরিচয়কে আরও ফুটিয়ে তোলে। যাই হোক, এটি আজকের ভিডিওর মূল বিষয় নয়।
ব্রিটানির এই ঐতিহ্যবাহী ঘরবাড়ি ও স্থাপত্য নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই জায়গাটিতে প্রত্যেকটি দলের পরিবেশনা শেষ হলে দর্শকরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানাচ্ছেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শহরের মূল রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা কিন্তু সাধারণত এইভাবে এখন যেভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি এইভাবে কিন্তু হাঁটা যায় না, কিন্তু আজকে এইখানে অনুষ্ঠান হওয়ার কারণে কিন্তু আমরা হাঁটতে পারতেছি। শুধু আজকে না, বিভিন্ন ধরনের যদি বড় অনুষ্ঠান হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি। তো এই রাস্তা দিয়ে হাঁটার আসলে ভালো লাগা কাজ করে, কারণ আমরা দেশে তখন আইন শৃঙ্খলা মানতাম না, দেশে থাকতে রাস্তার একবার মাঝখান দিয়ে হাঁটতাম বেশিরভাগ সময়। তো সেটা এখানে আসার পর মিস করছি। আজকে সেটা পূরণ হয়ে গেছে, যদিও এর আগে সময় ছিল কিন্তু আমার হাঁটা হয়নি, আজকে হাঁটতেছি, সেটা খুবই ভালো লাগতেছে। আমার সাথে আরও অনেকেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আমার পরিচিত মুখ, বা আপনারা যদি এর আগে আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা তাদেরকে চিনেন। এই হচ্ছে রাস্তার সামনের অংশ। আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই শহরটাতে, এটাকে ফুলের শহর বলা হয়, এটার নাম ল্যানিয়ন। এটাকে ফুলের শহর হিসেবে সবাই চিনে। তো ফুলের শহর কী জন্য, এর কারণ হচ্ছে এখানে কিন্তু প্রতি বছর সামারে, কিন্তু সামার ছাড়াও অন্যান্য সময় কিন্তু এখানে ফুলের প্রচুর বাগান করা হয় বিভিন্ন জায়গায়। তো গাছপালা যেগুলো রয়েছে, গাছপালাগুলো কিন্তু অনেকভাবে সাজানো হয়। তো আর বিভিন্ন সময় বা সামার, বিশেষ করে সামার টাইমে কিন্তু এখানে বিভিন্নভাবে শহরটাকে সাজানো হয়। আর আপনাদেরকে এখন দেখাবো শহরের যে ব্রিজগুলো রয়েছে, ব্রিজগুলোতে ফুল কীভাবে সাজিয়েছে তারা। এই হচ্ছে ফুলের ঝুড়ি, টবের মধ্যে দেওয়া আছে বিভিন্ন ধরনের ফুল গাছ। তো এক একটা ঝুড়িতে দেখা যাচ্ছে যে 7-8 ধরনের ফুল গাছ এখানে রয়েছে। এমনি করে কিন্তু এখানে যে এই জাতীয় যে লোহাগুলো রয়েছে সেফটির জন্য, মানুষ যাতে এখানে না পড়ে, নদীতে বা ক্যানেলে না পড়ে, এই জন্য কিন্তু এই যে গ্রিলগুলো দেওয়া আছে, এই গ্রিলগুলোর মধ্যে কিন্তু এই ফুল গাছগুলো কিন্তু লাগিয়েছে, তো যেগুলো দেখতে খুবই অসাধারণ লাগে। আর এই গাছগুলো কিন্তু প্রতি বছর প্রায় মের শেষের দিকে লাগানো হয়, একবারে অক্টোবর পর্যন্ত, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু এই গাছগুলো এখানে স্টে করে। যদিও এখন যেভাবে ফুল গাছগুলোকে দেখা যাচ্ছে, এগুলো কিছুদিন পর কিন্তু বড় হবে, বড় হলে আরও ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর এগুলোকে পানি দেওয়া হয় কিন্তু এখানে নিচে পাইপ আছে, পাইপের মাধ্যমে কোথাও থেকে পানি দেওয়া হয়, তো পাইপের মাধ্যমে এখানে কিন্তু পানিগুলো আসে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল শোভাযাত্রা নিয়ে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনপ্রিয় দলগুলো ব্রিটানির ঐতিহ্যবাহী পোশাক পরে সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে মূল সড়কে এসে পৌঁছেছে। আমিও চেষ্টা করছি তাদের অনুসরণ করার, যেন আপনাদের আরও কাছ থেকে এবং ভালোভাবে পুরো অনুষ্ঠানটি দেখাতে পারি। রাস্তায় শোভাযাত্রা শেষ করে সবাই এই শহরের সবচেয়ে বড় মাঠের দিকে অগ্রসর হচ্ছে। ল্যানিয়ন শহরের অধিকাংশ বড় অনুষ্ঠানই এখানেই অনুষ্ঠিত হয়ে থাকে।
আজকে যে ওনাদের রাস্তার মধ্যে যাত্রা ছিল, সবার একটা শো ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে এখানে শেষ হয়ে গেল। তো এখানে যে মাঠ দেখতে পাচ্ছেন আপনারা, এই মাঠে ওনারা কিন্তু সবাই পারফরমেন্স করবে। বিভিন্ন যে দলগুলো রয়েছে, বিভিন্ন যে পার্টিগুলো রয়েছে ব্র্যান্ডে, এগুলো এখানে এসে ওনারা পারফরমেন্স করবে। তো আজকে যে আমাদের পুরো শহর ওনাদের যে চক্কর দেওয়া বা ঘুরা, সেটা এখানে কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন পরবর্তী আমরা দেখবো ওনাদের যে লাইভ শো স্টেজে, সেগুলো। অনুষ্ঠানের মূল অংশ থেকে আমি কিছুটা পিছনে রয়েছি, তবে চেষ্টা করছি যতটা সম্ভব সামনে গিয়ে পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে। কিছুক্ষণ চেষ্টা করার পর বেশ সামনে চলে আসতে পেরেছি, তবে এর জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি। এখানকার মানুষজন সত্যিই যথেষ্ট ভদ্র এবং সহযোগিতা পরায়ণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই হাত ধরে যেভাবে নাচতেছে, এটিও এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী নৃত্য। যদিও ব্রিটানিতে আরও অনেক ধরনের ঐতিহ্যবাহী নৃত্য রয়েছে বা নাচ রয়েছে, যেগুলোর কিছু আপনারা ইতিমধ্যে এই ভিডিওতে দেখতে পেয়েছেন। এক পর্যায়ে দর্শকদের প্রাণঢালা করতালির মধ্যে দিয়ে ব্রিটানি অঞ্চলের ল্যানিয়ন শহরের এই বছরের ঐতিহ্যবাহী প্যারেড বা শোভাযাত্রার সমাপ্তি ঘটল এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ হয়ে গেল। আজকের এই প্রোগ্রাম ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেল। তো আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আমি আমার সাথে কিছু জানার চেষ্টা করব। S'il vous plaît, parlez-moi du programme aujourd'hui. Eh bien, aujourd'hui, c'était le grand final à 19h avec tous les chanteurs et les sonneurs et les batteurs. Et maintenant, c'est fini. Il est 19h45 et à l'année prochaine. ওকে, তো আমি ভেবেছিলাম যে আজকের এই প্রোগ্রামটা রাত্রে, গতকালকে এখানে প্রোগ্রাম ছিল, গতকালকের মতো এখানে শেষ হয়ে যাবে রাত 12টা বা একটা দিকে, কিন্তু আজকের এই প্রোগ্রাম এখনই শেষ হয়ে গিয়েছে। সেটা নিয়ে স্যার আমাদেরকে বলেছে। তো আজকে পর্যন্তই, দেখাবো অন্য কোথাও অন্য কোনো স্থানে।